আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা ভালো থাকুন। আমার ফেসবুকের ভাইদেরকে বলছি, যারা আমার ভিডিও টুকিটাকি দেখেন তারা পাগল ভাববেন না, খারাপও ভাববেন না। আমার গাড়িতে টুবিও আছে, তবজিও আছে, সবই আছে। আমি গাড়ির মধ্যে ভিডিও করি। দেখা যাচ্ছে আমি যে জায়গায় বয়ে রয়েছে এখানে 2 ঘন্টা আমি থাকি, সেই জায়গাতে আমি গাড়িতে ভিডিও করি। কিন্তু আমি যে কথাগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে বললাম, এটাই কার্যকারী। আপনারা যে পীর ভক্ত, যারা পীর ভক্ত আছেন, আপনারাদেরকে আমি বলতাছি সঠিক লাইনে আসুন ভাই। বন্ডদের পিছনে না হাঁটে আল্লাহর পিছনে হাঁটেন, নবীজির পিছনে হাঁটেন, যেটা আপনাদের কাজে দিবে। এই দুনিয়াতে যদি সে জিনিস কাজে না দেয়, আখেরাতে আপনাদের কাজে দিবে, গোরস্থানে কাজে দিবে। কিন্তু ওই যে আমার মুর্শিদ আমাকে দেখবে, আমার মুর্শিদে আমাকে দেখবে, মুর্শিদের বাবারও ক্ষমতা নাই। মুর্শিদ সে সঠিক হতে পারে, কিন্তু মুর্শিদের বাবারও কোনো ক্ষমতা নাই। আপনার কোরআনে পাইবেন, হাদিসে পাইবেন, আখেরি নবীর উম্মত কোন পীর আউলিয়াকে, কোন হুজুরকে ভাগ দেন নাই। তার মা বাবারে যে পীর দাবি করে যে আমি একজন কামিলদার পীর, তার মারে সে চিনবে না, তার বাপেরে, সে জন্মদাতা বাপেরে সে চিনবে না। আপনারে চিনবে কি করে? আপনি যে তার ভক্ত, আপনি যে তার মুরিদ, আপনাকে সে কিভাবে চিনবে? চেনার কোনো জায়গা নাই। তার জন্মদাতা মাকে চিনবে না, তার জন্মদাতা পিতাকে সে চিনবে না, তাহলে আপনাকে কিভাবে চিনবে? চিনবে কে? একমাত্র নবী। নবী ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বিন আলামিন ভাগ দেন নাই। নবীর উম্মতের ভাগ কোনো হুজুর মোল্লাকে দেন নাই, কোনো অলিকে দেন নাই। সোজা হিসাব, বাংলা আমি বইলা দিলাম। খুদা হাফেজ। ভালো যদি লাগে আমার কথাটা, আমার কণ্ঠটা, কাজ করুন, দিনের রাস্তাতে আসুন। কবরের আযাবের কাছে যখন যাবেন, তখন বলবেন যে ভাই, আমি যদি আবার একটু পৃথিবীতে যেতে পারতাম, আল্লাহ তুমি আমাকে আবার একটু পৃথিবীতে যাওয়ার তৌফিক দাও, আমি সব করব। সুযোগ আর না, এটাই সুযোগ। এই সুযোগে সৎ লাইনে, এমন সঠিক রাস্তাতে আসুন। আরে ভাই, আপনি চুরি করে খাচ্ছেন, আপনার দাড়ি করে খাচ্ছেন, যা করে খান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবে। আপনারা রাসূলের উম্মত, এখানে রাসূলের ডিগ্রি ছাড়া এখানে কোনো রাসূলের উম্মতকে, কোনো পীর অলিকে ভাগ দেন না। হয়তো একজন অলি ইসলাম প্রচার করছে, কোরআনের শিক্ষা আপনাকে দিছে, আপনাকে আহ নামাজ শিক্ষা দিছে, আপনাকে রোজা শিক্ষা দিছে, আপনাকে হজ জাকাত দেওয়ার শিক্ষা দিছে, আপনাকে দিনের রাস্তা শিক্ষা দিছে, আপনাকে নবী চিনাইছে, আপনাকে আল্লাহ চিনাইছে। যতই চিনাক ভাই, যতই চিনাক, কিন্তু নবীর উম্মতের ভাগ কোনো অলিকে দেন নাই। অলি হতে হলে, সঠিক অলি যদি হয় অলি, কিন্তু তারপরও আল্লাহ পাকের সঙ্গে যদি ওনার সম্পর্ক হয়ে থাকে, নবীর মাধ্যমে যদি ওনার কোনো সম্পর্ক হয়ে থাকে, হ্যাঁ, নবীর মাধ্যমে যদি সেই অলির আল্লাহর সঙ্গে কোনো ধীরার সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাইলে কখনো নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বিন আলামিন সেই পীরকে ভাগ দেন না, কোনো আলেমকে ভাগ দেন না। শুধু একমাত্র নবী। নবী হাসরের ময়দানে এত উম্মত কিভাবে উনি টোকাবে? প্রশ্নটা এই জায়গা না? হাসরের ময়দানে নবী এত উম্মত কিভাবে টোকাবে? নবীজি এই পৃথিবীতে সব দলিল পাশ করে থেকে গেছে। নবীজি যখন পৃথিবীতে ছিলেন, এখন গেছে নবীজি পর্দার আড়ালে।
তখন এই পৃথিবী থেকেই নবীজি নবীজির উম্মতের জন্য সব দলিল পাশ করে রেখে গেছে। তাইলে যদি পীরকে ভাগ দেওয়া হতো নবীর উম্মতের, যদি আলেমকে ভাগ দেওয়া হতো, তাইলে নবীজির দলিল কাঁচা থাকতো, কিছু দলিল বেশ কম থাকতো। তাইলে নবীজি সে দলিল আল্লাহর কাছে পাকাপোক্ত করতো না। কিছু দলিল এই পীরের জন্য থিয়া যাইত, কিছু দলিল আপনার এই আমাদের আলেম সমাজের ভাইদের জন্য থিয়া যাইত। তাইলে নবীজি যে উম্মতের পরিচয়টা, নবীর এক সাহাবীরাই নবীকে জিজ্ঞাসা করছিলেন, নবীজির স্ত্রীরাই নবীকে জিজ্ঞাসা করছিলেন যে হুজুর, আপনি এত উম্মত কিভাবে হাসরের ময়দানে চিনবেন? সেই হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, এমন হলো হিন্দু, আমি মুসলমান, সব কিন্তু একই হাসরের ময়দানে খাড়াবো। এখানে ভিন্ন ভিন্ন কিন্তু খাড়া করাইব না। আল্লাহ দুনিয়ার এই সৃষ্টি পৃথিবী, আপনার এককারি আমেরিকার থেকে শুরু করে যা রাষ্ট্র আছে, অল পৃথিবী, এই অল পৃথিবীর মানুষগুলাকে ওই হাসরের ময়দানে খাড়া করাবে। এবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যা কিছু আছে সব কিছুকে খাড়া করাবে, একবারে আলম থেকে জালেম পর্যন্ত। এই যে আমরা যারা পীর বাবা বলি, এই পীর বাবা সহকারে ওই হাসরের ময়দানে খাড়াতে হবে। নবীর যে 5টা স্ত্রী, এই 5টা স্ত্রীও ওই হাসরের ময়দানে খাড়াতে হবে, শুধু নবী ছাড়া। নবী হাসরের ময়দানে খাড়াবে না। আমরা যেমন সিরিয়াল দিব হাসরের ময়দানে, তখন নবীজিও কিন্তু সিরিয়ালে খাড়াবে না। এই দুনিয়াতে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলেই উম্মতরা এই হাসরের ময়দানে খাড়াবে। কিন্তু নবীরা কি যায় সিরিয়াল দিবে? না, নবীদের সিরিয়াল লাগে না। নবীদের সিরিয়াল হলো আলাদা যোগাযোগ, কানেকশন। ঠিক আছে? তো আপনার আর আমার সিরিয়াল লাগতে পারে, কিন্তু নবীজির সিরিয়াল লাগে না। তো সেই নবীজি, নবীজির যে স্ত্রীর কথা বললাম, নবীজির স্ত্রীও এই হাসরের ময়দানের ডকুমেন্টের কথাগুলো আমাদের নবীজির কাছে প্রশ্ন করছিল। তো যে নবীজি ওনার ওয়াইফকে প্রশ্নের উত্তর দিছে। ঠিক আছে? তাইলে ইহুদি, খ্রিস্টান, নাসার যা আছে, যত জাতি এই দুনিয়াতে আমরা বসবাস করি, সব জাতিকে হাসরের ময়দানে খাড়া করা হবে। তাহলে নবীজি আমাকে চিনবে কি করে? ওই যে মাওলানাকে চিনবে কি করে? ওই যে পীরকে কিভাবে চিনবে? ওনার স্ত্রীকে কিভাবে চিনবে? হ্যাঁ, তো এই ওনার উম্মতকে কিভাবে চিনবে? তো সেই ডকুমেন্টস গুলো নবীজি পৃথিবী থাকার কালেই পাশ করে থুয়ে গেছে, আল্লাহর দরবারের থেকে পাশ করে ফেলাইছে। ঠিক আছে? তো পাশ করছে, অনেক হুজুর মাওলানারা বক্তব্য দেয়, নবীজি খালি দৌড়াইবে, একবার হাসরের মাঠ দৌড়াইবো, আবার ফুলসেরাতে দৌড়াইবো, আবার হাসরের মাঠ দৌড়াইবো, আবার ফুলসেরাতে দৌড়াইবো। এটা হলো মুরুক্ষ ওয়াজ। মুরুক্ষ ওয়াজ বুঝেন? এটা হলো সম্পূর্ণ মুরুক্ষ ওয়াজ। যে নবীর সঙ্গে মরা গাছ কথা কয়, যে নবীর সঙ্গে একজন জংলার হরিণ কথা বলে, যে নবীর সঙ্গে মরা ফাতর কথা বলে, যে নবীকে একটা ফাতর সালাম দেয়, সে নবী নাকি আকেরাত ফুলসারাতের দৌড়াইবো, আর হলো আকেরাতের ময়দানও দৌড়াইবো। পাগলের মতন বেলে খালি দৌড় মারবো। মানে হুজুর বক্তব্য শুনলে হাসি হয়, দুঃখ লাগে। ঠিক আছে? তো সে নবী হাসরের ময়দানে একবার দৌড়াইবো, আর ফুলসেরাতের কাছে একবার দৌড়াইবো ওনার উম্মতের জন্য। তো ওনার উম্মতের জন্য যেই হুজুরে বক্তব্য দিছে, উনি দৌড়াইলে দৌড়াইতে পারে, ওনার আমলে বেশ কম আছে। নবীজি দৌড়াবে না। নবীজি নবীজির জায়গাতে থাকবে। নবীজি দৌড়াবে কিসের জন্য? উনি যে পৃথিবীর অন্ধকার একটা জগতে গেছে, তো সেই অন্ধকার জগৎটার ভিতরে যে এখন উনি সৌদি এলাকায় ওনার রোজা শরীফে আছে, তো ওনার রোজা শরীফে উনি জীবিত।
তো ওনার রোজা শরীফে উনি এখনো জীবিত, কিন্তু উনি পৃথিবীর এখন আপনি অনেকে ভাবতে পারে আমাদের কিছু আলেম সমাজের আছে, নবী জীবিত